এই ভিডিওগুলি কি শুধু ট্রেন্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় মেসেজ? আর কেন হঠাৎ করে বিল্লাল ভাইকে নিয়ে মানুষ উল্টোপাল্টো কথা বলতে শুরু করলো? কমেন্টে কেউ বলছে ফ্রেম পাওয়ার নাটক, আবার কেউ বলছে এটাই তো একদম অন্য লেভেলের চাল। কিন্তু আসল সত্যটা কি কেউ জানে? বিল্লাল ভাই কি শুধু ভাইরাল ভিডিও বানাচ্ছে, নাকি ভিডিও দিয়ে মানুষকে অন্য কিছু বোঝাতে চাচ্ছে? আর এই নতুন ট্রেন্ড ইচ্ছাকৃত নাকি বাধ্য হয়ে? সবচেয়ে বড় প্রশ্ন, এইসব ভিডিও দেখেই মানুষকে আলাদা হয়ে গেল। একদল সাপোর্ট করছে আর একদল কড়াভাবে আক্রমণ করছে। কিন্তু এখানেই শেষ না, বিল্লাল ভাই নাকি আবার নতুন করে একটা বড় কিছু শুরু করছে। সেটা কি, কেনই বা এখন? সব ক্লিয়ার করব এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন মূল ভিডিও শুরু করি। দেখো, বিল্লাল ভাই নতুন কেউ না। এই মানুষটা আগে এমন কন্টেন্ট বানিয়েছে, সেটা মানুষের শেয়ার করেছে, শিখেছে আর বিশ্বাস করেছে। কিন্তু হঠাৎ করে কন্টেন্টের এই পরিবর্তন, এই সাইলেন্স, এই রহস্যময় ভিডিও, এগুলো কি একদম এমনি এমনি? আর যারা বলছে ফ্রেম পাওয়ার নাটক, এই লোকগুলোই অনেকেই কাল আবার বলবে ভাই আগে বুঝতে পারিনি। এই ভিডিওগুলো কি শুধু ট্রেন্ড, না এইগুলো আসলে একটা মাইন্ডস গেম? মানুষ দেখানো হচ্ছে কে আসল বুঝে আর কে শুধু হেডলাইন দেখে রায় দেয়। এটাই হয়তো বিল্লাল ভাইয়ের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট। তাই মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল শুধু দেখে রায় দেয়, আর আরেক দল চুপচাপ অবজার্ভ করে আর ইতিহাস বলে। যারা চুপচাপ দেখে তারাই শেষ পর্যন্ত জিতে। কিন্তু আসল গেম এখনো শুরুই হয়নি, কারণ সামনে নাকি আসছে এমন একটা প্রজেক্ট, সেটা এইসব কনফিউজ ক্লিয়ার করে দেবে। প্রশ্ন একটাই, তুমি কোন দলে? চিন্তা করার দলে, না শুধু কথা বলার দলে? কমেন্টে লিখো তোমার মতামত।